যাই দেখি দেখি আজ মারান করবো হয় সে সংসারে থাকবে না আমি থাকবো ও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও ও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও পরের গাছের কলা কেন মিঠি মিঠাই পরের কলা কেন মিঠি মিঠাই দেখি যাও ভাই খালাই তো ভাই তোমরা বলছি যদি বাড়ি ঢুকে গলা ছিল ধরবো চিৎ করে ফেলবো একটা গলায় পদিবে একটা জাগে পাবি মা কালী টাকাবো ভালোই তো তুই যদি হই সেগুলোর মা কালী আমি হবো পুরো শিব তোর তলায় করে টুকটুকি তাকিয়ে দেখবি মানে কটা তারা ফুটিছে তোর আজ ভুল তো তারা না ফুটি দেবো নাকি ভাই বলি করে এই কেমনি ঘরটা খোল যখন আমার মাথা গরম থাকে মাসাদুল বারবার ডাকছো মাসাদুল ওই ঘোষ প্রতিদিন দুধ দুহাতে আসে বলে এই ঘোষ ভাই তাহলে দেখো আমি কেমন ঘোষ আমি তেলি নিচলা দুধ খেয়ে খেয়ে আমার বড্ড হয়ে গেছে ক্যালেন্ডার তাহলে আমি কেমন ঘোষ হ্যাঁ গো মেয়ে আমি ঘোষ হ্যাঁ গো তোমাদের গোয়াল ঘরটা খুলে আমি গাইটা ধোয়াবো এই ছোট ঘোষ বলি আজকে আমার মিনিসের সঙ্গে ঝগড়া করেছি আচ্ছা আচ্ছা তাই বলি আমার বাছুর বাঁচতে মনে ছিল না তাই বলি আমার বাছুরে তোমার বাছুরে হ্যাঁ আমার বাছুরে আচ্ছা আমার গায়ের দুধ মানে তোমার দেহে তো আমি কি গাই গরুর জাত তুমি তো বললে আমার দেহে গায়ের দুধ মানে আমার গাই গরুর দুধ তোমার গাই গরুর দুধ হ্যাঁ বলি চুষে চুষে চেটে চেটে একেবারে খেয়ে ফেলেছি চিন্তা করবে না তোমার যেমন দুষ্টু বাছুর আমি ভালো গোয়াল বাটে যদি দুধ মানে থেকে তল পেটে সুসুর দিয়ে বাটে দুধ নামিয়ে দেবো নাকি ভাই ভাই তোমরা কে কে দুধ খাবো হাত তুলো তো ভাই বাবা রে একটা ধারে গাই 90টা পিয়ার দুধ খাওয়ার তা চিন্তা নাই আমি দুই হাতে তো বালতি ধরবো দুই হাতে তেল দেবো না জল দেবো না 5 ছিটতে তোর মুখে ফেলে দেবো তোরা চিস্তে চিস্তে বাড়ি যাবি তোদের বাবার লেগে একটা 5 নিয়ে যাবি খাবি সেই বা কেন অসুস্থ থাকবে নাকি ভাই আমি খোঁজ নয় আমি তোর ভাত আর ঘরটা খোল একবার ভালো হলে বউ আমার বুঝতে পেরেছে আমার বাবা এসেছে ভাই একটা কথা বলবো তোমরা যদি অনুমতি দাও তবে বলবো এরা এমন একটা মেয়ে এই মেয়ে ছেলের কথাই বলে নাক না থাকলে বুক হইতো
তাহলে এরা কেমন মেয়ে? দেখা নাই শোনা নাই ভটম করে বলছে বাপ্পা এসেছে। এই কারণে মেয়ে ছেলে কাজে হইতে বলে বাপ ভাতারি বলে না ভাই। তা সাইলাম তোর বাবা যদি ঘরে ঢুকতে পারি পক পক করে বের করে দেবো 22খানা ডাব্বা হারামজাদ। বলি বাবা এসেছো বাবা? মা খালা আমি দরজা খুলে দিচ্ছি, তুমি ভিতরে এসো বাবা। মা খুব ঠান্ডা মারে। দুটো মনের কথা কইবো। মা ও হায় মা বাবা গো, কি? আমি ওই মেডিকেল বাতি খাবো না বাবা। চুপ হও কেন? বাবা কি বলবো দুঃখের কথা বাবা গো। ও গো আমার বাবা। ও তুমি কেন না বিটি রে আমার বই। বাবা তুমি আমার জামাই দেখে বিয়ে দিয়েছো, প্রতিদিনই ধরে ধরে মারে বাবা গো। ও গো আমার বাবা। ও বিটি ওই হারাম দাদার কথা তোমার কোন জায়গায় মেরেছে তুমি কাপড় তুলে দেখাও মারে, আমি সে জায়গায় মলম লাগাবো মা। বাবা তোমার জামাই এমন জায়গায় মেরেছে, আমি কি করে কাপড় তুলে দেখাবো বাবা গো। ও গো আমার বাবা। ও বিটি তুমি যদি সেই জায়গায় কাপড় তুলে না দেখাইতে পারো আমি কি করি মলম লাগাবো মারে। ও মায়া মাহা বাবা বেটি তুমি আমার মুখ দেখবে তাই না বাবা? বহুদিন তোর মুখ ঠিকই বলেছো বাবা, তুমি অনেকদিন পরে এসেছো, দেখো না বাবা আমি শুকিয়ে একেবারে পাটকাঠির মতো হয়ে গেছি। ওরে আমার খালারে দেখি মা তাহলে মুখ দেখো। দেখি বেটি হারাম জাতি। তুমি আমায় শাসন করবে? শাসন করবে? তুমি আমায় শাসন, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে, তুমি শাসন, তুমি আমায় শাসন করবে? আয় আমি তোর আচ্ছা ভাই তাহলে সাক্ষী রাখো, দেখো কে কাকে শাসন করে। এসো এসো। ভাই তোর আমার কাছে আসবি তো? ভাই যদি না পারি না দেখির ভাই এ মাল লাগ গোডাউন আয় ঠিক আছে, আয় শোনো আয় আয় এদিকে, আয় এদিকে। আয় কেমন দিলাম? কি ভাই চলো বেরি কেমন দিয়েছি আই যে বুঝবে কেমন দিচ্ছে আমাকে দিয়েছে, তুমি আমায় শাসন করলে, আমি তোমায় শাসন করলাম, সবাইকে বলো। লাগবে হ্যাঁ, তুমি আমার সঙ্গে পেরেছো? এ ব্যবসা করে কাজ শোনাই তুমি আমার সঙ্গে পেরেছো? কাকে আমাকে? কাকে আমাকে পেরেছো? তোকে পারিনি না। লাগ। হ্যাঁ, তাহলে এবার শুনো। নাও। এইবার যদি তোকে মারি কে ঠেকাবে এরপরে তুমি আমাকে মারবে? এই জন্য মানে তোরা মেয়ে ছেলে যায় মানে তাহলে আমাকে চাকে দিকে হেঁপে গেলে কে হেপেছে? আর আমি কেমন আরামে থাকলাম ভাই তাহলে চালাক কারা দাদা ছিল। বাহ বাবা বাবা। এই মাস্টার, তোকে এটা দুটো। এই যে ছোটবেলা থেকে। মাস্টারকে খাওয়াতে হবে দুর্বল। শোন গিন্নি রে হ্যাঁ কি? এই শোনো, হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলে রাখবো। কেন গেছিলি? তুমি সকালবেলা কোথায় গিয়েছিলে? কেন তুমি তো ওই যে মেলায় গেছিলে, বাসাপাড়ার মেলায়। হ্যাঁ। বাসাপাড়ার মেলায় গিয়ে মদ খেয়ে পড়েছিলে। তো মন খেলাম দিকে এলো তোমার দু চারটা ওরে জানিস
হয়েছে না বোর শাড়ি, কিনতে হয়েছে না আমার গায়ের গেঞ্জি। যত মমতা দিদি যতদিন আছে আমি কোনো চিন্তা করি না, মদ খাবো, ভাঙ খাবো, মিলন মালাই এসে আমি দাদাগিরি করবো। বাবা রে, তুমি তো মনে হচ্ছে বাসা পাড়ার ডন। কেন? মমতা দিদি বেকার ভাতার করে দিচ্ছে। হ্যাঁ, সব করে তো আমাকে দিয়েছে। শোনো, সব লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে। করে দিয়েছে তাহলে আমাকে। আমার মনে ছেলে খাইবো। ও ভাই খাইবো রে ভাই। ভালো বুদ্ধি। এই মমতা দিদি যতদিন থাকবে তাহলে সবই যখন আমাকে করে দিয়েছে, আর তোমাকে কি বলেছে? কি বলে? ওই কুকুরকে বলেছে যে তোমার মুখে মুতে দে। শোন, তোদের বিবেক নাই মানে কুকুরের কি বিবেক নাই? কেন? আমি যদি মদ খেয়ে পড়েই থাকলাম মিলন মেলায়, এই যদি কাপড় কিছু মেলা মেয়ে গেছিল, হ্যাঁ, তাদেরকে একটু বিবেক হয় না? কেন? আমি যখন মদ খেয়ে পড়ছিলাম, জল দাও জল দাও জল দাও করছিলাম, হ্যাঁ, তোদের বাসা পাড়ার এত লোকজন থাকতে গা ধুয়ে যাচ্ছিল, সেই মেয়েগুলোকে আমাকে একটু ছায়া চেপে জল দিতে পারতো না? তোদের মেয়ে ছেলে যাক হিংসাই দেয়নি, কিন্তু কুকুরের কোনো হিংসা নাই। হ্যাঁ, আমি জল দাও করছি, বমি করে পড়ে আছি। হ্যাঁ, কুকুরটার কত দেখ, তার কত বুদ্ধি। হ্যাঁ, আমার মুখ অপরিষ্কার হয়ে আছে বলে জিভ দিয়ে সেটি পরিষ্কার করে দিল। তারপর যখন জল দাও করছিলাম, ট্যাং চিরিক করে আমার মুখে জল দিল। এই কুকুরের বুদ্ধি আছে। বাবা বাবা। এই শোনো, হ্যাঁ বল। হ্যাঁ, কথাই বলে স্বামী স্ত্রী দিয়ে মন, তবে হয় কৃষ্ণ দর্শন। গিন্নি রে, কি? বড় দুঃখের কথা, কি? এই মিলন মেলা মানে বড় মেলা, হ্যাঁ, সেটি তোরও হইল না, আমার হইল না, সেটি যখন হইল না, তোকে কেউ মা বলে না, হ্যাঁ, আমাকে কেউ বাবা বলে না। বলে না, কি করবো বলো? তাই বলছি, বাড়িতে যখন কেউ নাই, তাই তুই আমাকে একবার বাবা বল, আমি একবার তোকে মা বলি নাকি? তোমাকে আমি বাবা বলবো, তুমি আমাকে মা বলবে? হ্যাঁ। আর সকালবেলা ওই বাসা পাড়ার দোকানে চা খেতে পারবে? কেন? সবাই কি বলবে? বলবে আটকুড়ি কি শুরু করেছে? ওরে কেউ শুনতে পাবে না, তুমি আমাকে একবার বাবা বল, এই, কোনটা ঠিক ভালো আছে। হবে? তুমি যখন বলছো, স্বামী যখন বলছে, স্বামীর কথা পালন করা স্ত্রী হ্যাঁ। কর্তব্য। ঠিক আছে, তাহলে তোমার নাম রাখি। হ্যাঁ? তোমার নাম ক্যাবলা, আমার নাম টেবলা। হবে না, তোর নাম ঢাকসা, আমার নাম ঢাকসা। তাহলে তুমি আমাকে আগে ডাকো। দেখবো? হ্যাঁ, ডাকো। আগে নাই বসিয়া পাখি খাই রে পাকা ধান, আজ তো আইলো নাই আমার বন্ধু সোনার চাঁদ। আমার মন ভালো লাগে, আমার ভালো লাগে না। আগে নাই বসিয়া পাখি খাই রে পাকা ধান, আজ তো আইলো নাই আমার বন্ধু সোনার চাঁদ। আমার মন ভালো লাগে, আমার ভালো লাগে না। এই শোনো, ডাকো। আমাকে আগে ডাকো, তোমাকে বাবা বলি আগে, তোমার মনটা জোড়াক, তারপর আমি ডাকবো। বাবা বলবি? হ্যাঁ, ডাকো। ভাই তাহলে আমার বউ আমাকে বাবা বলবে, তাহলে আমার কথাটা ভালো। এই লোককে বলো না, লজ্জা দিবে। না না, কাউকে বলবে কেমন, আমার চাচা আছে। না না ওই কি না, খেলি? তোমার চাচি কি মাঝে মাঝে বলে? মা ঢেপসি। বলি বাবা, বলি বাবা গো। আই মা, তো আমার বুকে। বাবা। আয় মা। আহা, বাবা। আহারে। ওই জন্য বলে যাদের ঘরে সন্তান নাই তাদের কিছু নাই, বাবা বলার ডাক কত মধুর ডাক, সুন্দর। হ্যাঁ, ভালো লাগলো। তাই? হ্যাঁ। তাহলে শোনো, তাহলে আমি এবার পায়খানা করে আসি। এই, তোমার যেমন আমি হৃদয়টা জুড়িয়েছি, এবার তুমি আমাকে ডাকো। তোকে মা বলতে হবে, সব আমার কপাল খারাপ হবে। ডাকছি। হ্যাঁ। 1 2 3 বলি বেটা ধন। ওই ধন ধন বইল না, কেন? কালকে বাসা করার লোক সবাই বলছে যে মা লক্ষ্মী ধন বেরিয়েছে। মা লক্ষ্মী ধন নয়, বলি 7 রাজার ধন, এক মানে। আমি 7 রাজার ধন একটা মানি। হ্যাঁ, তবে ডাকছি। যা- আয় বেটা শোন না, আয় বাবা মানি, আয় বাবা জাদু, আয় বাবা তোতা পাখি, ময়না পাখি। চুপ কর, চুপ কর, সোনা, রানী।
বেরি খাবো না, কেন? দাঁতে পোকা লাগবে। বাদাম দেবো? বাদাম খাবো না, গ্যাস হবে। রসগোল্লা দেবো? অসুবিধা খাবো না, কিনলে হবে। তাহলে জিলেপি দেবো? তাহলে কি দেবো? মুগলাই খাবি? মুগলাই খাবো না, হাঁকা হবে। চাউমিন খাবি বাবা? চাউমিন খাবি? চাউমিন খাবো না, দুধ খাবো। ওই জন্য তো আল্লাহ তোর পেটে ছেড়ে দেয় না। এই, এতগুলো খাবার দিলাম সবই চুপ করবো। কতগুলো খাবার দিলাম ভাই, আমি এখনো হইলাম কাঁদছি, আমার দাঁত বেরিয়েছে, তাই আমি ক্যাডবেরি খাবো? হারাম দাঁতে তোর খেয়াল নাই? আমি যখন কাঁদছি তখন বলবে আই বাবা চুপা বাবা দুধ খাবি। আমি চপন ফিরবো লাগবো। হ্যাঁ এই, চুপ হো। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র সামনে। তাই বলি শোনো, হ্যাঁ তাই বলি আজকে বৃহস্পতিবার, হ্যাঁ। তুমি তাড়াতাড়ি যাও স্নান করে এসো। চান করে আসবো? হ্যাঁ। চান করে আসলে খেতে দেবা? আজকে ভালো মন্দ রান্না করে সত্যি? ওরে আমার বউ রে, ওরে আমার মা রে, ওরে আমার খালা রে। তোমার খালা মা? শালা আমি ভুল বলছিলাম, বউ তোমার ভালো বউ। হ্যাঁ, তাহলে খেতে দেবা তো? হ্যাঁ। তাহলে আমি চান করতে গেলাম। যাও। চাচা, তোমার ভাবি থাকলো বাপ। চাচা আমি ভাবি। যদি জিজ্ঞেস চাচা, যদি বলে তোমার বৌমা থাকলো ধরে তাকাবে না। হ্যাঁ। থাকিস ভাই, তোর চাচি থাকছে। এই, তোমার এত সুন্দর সুন্দর ভাই আর আমি চাচি? তুমি জানো না এরা কোন যুগের ভাই, যদি বলি তোর ভাবি থাকলো তো ম্যাগনেটের খবর নেবে নাকি রে ভাই? আরে তোমার বুদ্ধি আছে গো। দিন এটা মুতি কি করে হারাম যাবি? এই, শোনো শোনো, তুমি চান করতে যাচ্ছ? বলছিলাম কি একবার করলে হতো না? করবো মনে করি রে, কিন্তু কিডনি ডাউন বলে আমি যাই না। একটু ছোট্ট করে। সত্যি করে? হ্যাঁ, একবার করো না। এই শোনো, তুমি তো 25 বছর ধরে করে আসছো, আজকে আমি তোমাকে করব। ওরে, তোমার বুদ্ধি বুঝতে পারছি, তলায় ফেলে আলোচনা করবা। তাহলে গা আরে তা নয়, বলি একটু আনন্দ করব, কি মানে আনন্দ করব, গান বাজনা করব। ও গান বাজনা? হ্যাঁ। সেই বিয়ে রাত্রে ফুলসজ্জা রাত্রে করছিল ওইটা? হ্যাঁ। চলো। আরে বন্ধু কালা চাও কি মায়া লাগাইছে, বিদেশি কাইয়া আমায় পাগল বানাইছে। ময়না ও সোনা জানু কলিজা জানের টুকরা, কি হলো? তোদের বুকের মাঝগুলা কি রে? তুমি জানো না এখানে তো নবদ্বীপ ধাম গো সোনা। ওইটাই নবদ্বীপ। হ্যাঁ, তাহলে কাল থেকে আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি, তোর ঘরের ভিতরে। কেন? লিখে গিয়ে সকালবেলায় তেলিকা জল দিয়ে চান করিয়ে দিবি। চান করানোর পরে তেলিকা জল দিয়ে তোর নবদ্বীপে চাপিয়ে দিবি, আমি এখান থেকে বৃন্দাবন দর্শন করবো। তাই তাহলে শুরু করো। মেয়েরা হচ্ছে ইচ্ছাধারী নাগিন, ছলনাময়ী। ইচ্ছা করে একটা ছেলেকে ফাঁসাতেও পারে, মারতেও পারে, আবার বাঁচাতেও পারে। তাই আমি ছলে বলে কৌশল স্বামীকে পাঠালাম স্নান করতে। কেন? কারণ আমি স্কুল লাইফে একজনকে ভালোবাসতাম, আমার জীবনের চাইতেও বেশি, তার সঙ্গে আমার বিয়ে হলো না। হয়ে গেল আমার পছন্দ করে একটা ছেলের সঙ্গে। তাই তো শুধু তুমি চলে এসেছো? সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তাই কলকাতা থেকে ফেরার পরে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম।
যখনই তুমি ফোন করলে সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে আমি তোমার কাছে ছুটে আসলাম। তাই ঠিক বলেছো। কিন্তু মনোরমা, কি এ আমি কি দেখছি? মানে? আমি কি স্বপ্ন দেখছি? তোমার সীমান্তে সিঁদুর, হ্যাঁ, আমার বিয়ে হাতে হয়ে গেছে। শঙ্খমালা, তার মানে তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আমি বিবাহিত। কারণ তোমার সঙ্গে আমার যখন ভালোবাসা চলছিল, তুমি আমায় কথা দিয়েছিলে জীবনে মরণে তুমি আমায় কোনোদিন ভুলবে না। কিন্তু তুমি অজান্তে চলে গেলে কলকাতায়। বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দিল, কিছুই করার ছিল না। মনোরমা। তুমি যদি সেই সময় থাকতে, না হয় তোমার সঙ্গে আমি চলে যেতাম। কি তুমি কি বলছো মনোরমা? হ্যাঁ, তোমার এটাই ইচ্ছার বাস্তব। বিরুদ্ধে তোমার মা বাবা তোমার বিবাহ দিয়েছে? না, তুমি যদি রাজি না থাকতে কখনো তোমার মা বাবা তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে পারতো না। না, মা বাবা- বুঝি, সব বুঝি মনোরমা, তুমি আমার সঙ্গে ছলনার অভিনয় করেছো। তুমি আমাকে ভালোবাসো নাই, ভালোবেসেছো আমার টাকাকে। তাই আজ থেকে আমি ভুলে যাবো যে মনোরমা আমার জীবনে স্বপ্নের মতো এসেছিল, আমার কর্পূরের মতো উপে গেছে। আজ থেকে আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। তুমি আজ থেকে আমাকে ভুলে যাও মনোরমা, তুমি আজ থেকে আমাকে ভুলে দাঁড়াও, তুমি তো আমার কথা কিছুই শুনলে না। হ্যাঁ, ঠিকই বলেছো। আজকাল যে মেয়েরা যদি চোখের জল ফেলে তাহলে সেটা নাটক, তাই না? কিন্তু না, আমি যদি তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু আমার মা বাবার সম্মানের জন্য, সমাজের সম্মানের জন্য আমায় বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি যে আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। মনোরমা। হ্যাঁ, কি বললে মনোরমা? হ্যাঁ, তুমি তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসো? ঠিকই বলেছি। এখন শুধু সংসার করে বটে, কিন্তু লোক দেখানোর জন্য, লোককে জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমরা স্বামী স্ত্রী নই। তুমি আজকে আসবে বলে তার সঙ্গে আমি ছলনা করে মেয়েদের নারীর রূপ দেখিয়ে তাকে আমি স্নান করতে পাঠিয়েছি, কারণ তুমি আসবে বলে। তুমি আমাকে হাসালে মনোরমা, তুমি আমাকে হাসালে। কেন? সত্যি তুমি ঠিকই বলেছো। নারীরা নারী নয়, কখনো নাকিনি, আবার কখনো মায়াবিনী। তোমরা নারী নয়, তোমরা এক একটা ছলনাময়ী। তাই আমাদের মতো পুরুষদের করে নিজের ইচ্ছার বিরুদ্ধে নাচাও, শুধু পুতুল নাচে মাস্টারের মতন হাতে তার দিয়ে তোমরা নাচাও। আমি জানি তুমি আমার সঙ্গে যেমন ছলনা করছো, তোমার তোমার স্বামীর সঙ্গে ছলনা করছো। তোমায় ভালোবাসি। তুমি আমার সঙ্গে ভালোবাসো, সত্যি তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমি যদি তোমার কাছে পরীক্ষা করি, তাহলে তুমি সেই পরীক্ষা দিতে প্রস্তুত হবে? আমি তোমার ভালোবাসার জন্য অগ্নি পরীক্ষা দিতেও রাজি। কি বললে? হ্যাঁ, আমি যে পরীক্ষা নেব সেই পরীক্ষা তুমি দিতে প্রস্তুত? বেশ, তাহলে শোনো, তুমি যখন আমার সঙ্গে প্রেম করতে লুকিয়ে লুকিয়ে, তোমার মা বাবাও জানতো না, কিন্তু যখন তোমার মা বাবা জানতো, তখন তখন তোমাকে আমার কাছ থেকে দূরে, বহু দূরে করে দিয়েছিল। তাই সবসময় আড়ালে আপনারে তোমার সঙ্গে আমি প্রেম করতাম। যখন তোমাকে না দেখতে পেয়ে আমার মনটা ব্যাকুল হয়ে উঠত, তখন আমি তোমার কাছে ছুটে আসতাম একটিবার তোমার মুখে হাসি শোনার জন্য বা গান শোনার জন্য। পারবে? পারবে মনোরমা, পারবে আমাকে সেই পুরনো একটি গান শুনিয়ে আমার মনটাকে তৃপ্তি দিতে? হ্যালো পারবে? হ্যালো, শুধু দর্শকবিন্দু, একটা বাচ্চা মেয়ে ওই দেখুন অফিসে বসে আছে, নাম হচ্ছে আফরুন, মায়ের নাম হচ্ছে জ্যোৎসনা, আর বাবার নাম হচ্ছে বাদশা। গ্রামের নাম বলতে পারছে না। যদি কেউ মেয়েটাকে চেনেন, ওই দেখুন অফিসে কমিটির কাছে মেয়েটা জমা আছে। মেয়েটার নাম হচ্ছে আফরুন, মায়ের নাম জ্যোৎসনা, বাবার নাম বাদশা। গ্রামের নাম বলতে পারছে না বাচ্চা মেয়ে। জানকে মেয়েটাকে দেখুন, যদি কারোর হয় এবং যদি আপনারা মেয়েটাকে চেনেন তাহলে খোঁজটা নিন। কমিটির ওখানে মেয়েটা জমা আছে। শুরু করুন। ধন্যবাদ। একটি বাচ্চা মেয়ে বা ছেলে আমাদের অফিসে আছে জমা। যদি কারো হয় দেখেন, গিয়ে খোঁজ করুন। মনোরমা, হ্যাঁ, বলো। তুমি বললে আমাকে পরীক্ষা দেবে, তাই না? হ্যাঁ। বেশ, তাহলে সেই পুরনো দিনে সেই গানটা তুমি আমাকে শোনাও। তুমি যখন বলছো আমি প্রস্তুত। তাহলে শোনো, আমি তোমায় কতটা ভালোবাসি। বলো। ভাবিনি এমন দিন হবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন হবে,
সত্যি সত্যি মনোরমা, তুমি আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, কারণ তুমি সত্যি আগে যেমন আমাকে ভালোবাসতে, এখন তুমি সেই রকমই ভালোবাসো। কিন্তু এইভাবে তোমার স্বামী বর্তমানে কেমন করে একবারে কালীবাড়ি, আমরা প্রেম করবো বলতে পারো? একবারে তাই কালীবাড়ি। শোনো, আমার কি মনে হচ্ছে জানো, এইভাবে যদি তোমার সঙ্গে আমি প্রেম করি আর তোমার স্বামী যদি চলে আসে, একবারে কালীবাড়ি। তাহলে গ্রামে আসতে, তাহলে গ্রামে সকলকে বলবে যে আমাদের গ্রামের ছোট বড়দের ছেলে স্বপন বাবু আমার বউয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করে।